আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ার নেতা, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য, দুরুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন। আমার মাঝে উপস্থিত আছেন দুরুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক ফটিকছড়ি পৌরসভা বিএনপি ফরিদুল আলম বিএ, দুরুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। উপস্থিত অনেক নেতৃবৃন্দ এখানে যারা আছেন, ওলামা দলের সেক্রেটারি আছেন, কৃষক দলের সেক্রেটারি আছেন, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুদ্দৌলা আমরুল চৌধুরী, কমিশনার আমানুল্লাহ ভাষা, আমাদের রামুসাভা মেম্বার, নাজিরের প্রধান ব্যবসায়ী সমিতির সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী, কৃষক দলের সদস্য খালেদ বাবুল, স্বেচ্ছাসেবক দলের ফটিকছড়ির আহ্বায়ক এস এম মনসুর, জেলা যুব দলের সম্পাদক মন্ডলীর সদস্য জালাল উদ্দিন, পৌরসভা নেতা আবু সালেহ, জসিমউদ্দিন, আরো অনেকেই আমাদের কৃষক দল নেতা এখানে উপস্থিত আছেন। সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা আজকে ফটিকছড়িবাসীকে জানাতে চাই, হাজার হাজার ছাত্র জনতার শহীদের বিনিময়ে গত বছর 5ই আগস্ট আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনায় ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। হাজার শহীদ হয়েছেন গত 18 বছর যাবৎ। জুলাই আগস্ট আন্দোলনে হাজারেরও বেশি জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল এবং আপামর বাংলাদেশের মানুষ এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, আমাদের দলীয় কর্মসূচি প্রতিটি জায়গায় র্যালি এবং বিজয় মিছিল করার জন্য আগামীকাল আমরা তার আঙ্গিকে বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত আমাদের বিজয় র্যালি হবে। ইনশাল্লাহ এই বিজয় র্যালিতে ফটিকছড়ির আপামর জনগণ ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে। আমরা শুধু ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র গত 1 বছর যাবত শুরু করেছেন, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কালকে আবারও আমরা প্রমাণ করব ফ্যাসিস্টের জায়গা বাংলার মাটিতে হবে না। যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছেন। সাথে সাথে ফটিকছড়ি আম জনতা থেকে শুরু করে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ফ্যাসিস্ট বিরোধী সর্বস্তরের জনগণ ফটিকছড়িতে ঐক্যবদ্ধ আছেন। এটি আমরা প্রমাণ করব। আপনাদের মাধ্যমে বলবো, আমরা এটা একটা সুশৃঙ্খলভাবে যেভাবে আমরা চেষ্টা করব সুন্দরভাবে এটা করার জন্য। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারাও চিন্তা করে দেখেন, গত 18 বছর সত্য ঘটনাটা আপনারা লিখতে পারছেন কিনা। কোনো কারণে সত্য যদি কোনো দিক থেকে এসেও যায়, লিখেও পেলান, তারপরে হয়তো বা আমাদের চাকরি চলে গেছে, হয়তো বা আপনারা বিভিন্ন আমাদের মতো গায়েবী মামলার সম্মুখীন হয়েছেন। সেটা অনেক আপনাদের যেমন সাগর রুনি, আজকে দেখেন তার অপরাধটা কি ছিল, এগুলো আপনারা নিজেরাই দেখেছেন। আপনারাও আপনাদের মুক্ত চিন্তাধারা আপনারা প্রকাশ করবেন, আপনারা লিখবেন, আপনারা জানাবেন দেশবাসীকে, তাহলে সত্যতে উঠে আসবে। আপনি চিন্তা করছেন, কেউ চিন্তা করছিল বাংলাদেশের কোন বিচার টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে, এরকম কোনোদিন চিন্তা করছিল? কিন্তু এখন দেখেন, যে মামলা ভাগ্য নির্মম পরিহাস, হাসিনা যে কোর্ট থেকে একটি বিচারিক হত্যাকাণ্ড বলে সবাই যে বিচারটা করেছিল ক্যামব্রিজ রায়, এখানে জাতি জানতো না কি হতো, কিন্তু সেই আদালতে এখন সারা পৃথিবী দেখছেন তার বিচার, তার বিচার সারা পৃথিবী দেখছেন। কারণ এটা একদম ওপেন, আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা নিজেরাই প্রচার করছেন। সে তার ফ্যাসিস্টরা যেভাবে ছাত্র জনতাকে গুলি করে মারতে বলেছেন, যেভাবে হত্যা করতে বলেছেন, সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে।
জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। বিবিসির যে একটা ল্যাব টেস্ট আছে, আমি সরওয়ার আলমগীর কথা বলছি কিনা, আপনারা সাংবাদিক বন্ধুরা কথা বলছেন কিনা, এটা সত্য কিনা, এই যে জিনিসটা যে ল্যাব টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে হাসিনা নিজেই এই হত্যাযজ্ঞের সাথে সে একদম প্রধান। ইনশাল্লাহ তার বিচার হচ্ছে এবং তার বিচারও সুষ্ঠুভাবে হবে, তার বিচারও ইনশাল্লাহ আমরা দেখে যাব। একইভাবে আগামীকালকের আমাদের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছেন প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফটিকছড়ির আপামর জনগণকে বলবো আপনারা যেন এই বিজয় র্যালিতে আপনারা যেন শরীক হন। আমি আর বিশেষ কিছু বলবো না। সবাই আজকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে আন্দোলন করেছেন, আগামী দিনও ভোটের আন্দোলনের জন্য আপনারা ভোটের জন্য আন্দোলন করতে হবে। ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে। আন্দোলন তো 17 বছরে হয়েছে। আগামী দিনে কালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষ হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষ হোক। এটাই হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিনীত আবেদন। বর্তমান যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ এবং মুরব্বীরা যারা গত 18 বছর ভোট দিতে পারে নাই তাদের প্রতি আকুল আবেদন। সবাইকে ধন্যবাদ। কোনো কথা আছে তোমার? একটা বিষয় হচ্ছে সম্প্রতি আপনারা দুইজন তারা কি মেসেজ নিয়ে আসলে এখানে এসেছেন সেটা যদি এটা হুজুরকে দেখা করতে পারছেন হুজুরের সাথে। হুজুরের সাথে একটা জিনিস দেখেন, মৌলানা মহিবুল্লাহ বাবুনগরের হুজুরের ওইখানে কাফস মানে পুলিশের ড্রেস নাই, গোয়েন্দা বাহিনীর কোনো ড্রেস নাই, সিভিলে প্রচুর লোকজন এই মাদ্রাসায় কিনে নেন। এখানে কেউ কে গেছে কে যায় নাই। ওই বেশ এই মুরব্বীকে কত রকমের কষ্ট দিয়েছে বর্তমান গত ফ্যাসিস্ট সরকার। হুজুরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ওরা জনগণ হুজুরের শারীরিক অবস্থা কি ওনার খোঁজখবর নিতে এসেছেন। ইনশাআল্লাহ হুজুর ওদের সাথে ভালো সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, সুস্থ আছে। এটাই ভাই আপনারা যে দাবি করতেছেন যে আন্দোলন সরকারের যে বিগত সরকারের স্বাধীন সরকারের পতন হয়েছে তারেক রহমান তথা বিএনপি এনসিপি থেকে বলা হয় তাদের নেতৃত্বে হয়েছে, আপনারা তার সরকারে শরিক হয়েছিলেন। একটা জিনিস মাথায় রাখবেন, ভালো কাজ একটি ভালো কাজ যে যেখান থেকে পারবে একজন দাঁড়ায় গেলে তার সাথে আমরা সবাই মিলে ওই ভালো কাজটা করি। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ছাড়া এটা সম্ভব হতো। আমি যদি বলি এনসিপি তো 18 সালে আত্মসমর্পণ করেছিলেন, তারপরে এই আন্দোলনটা কিভাবে অনেক কিছু, অনেক ইতিহাস আস্তে আস্তে বাইরেই আসবে। যেমন 71 সালের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। শেখ মুজিব কোথায়? পাকিস্তান গিয়েছিল। এখন চলে আসছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ 24-এর 5ই আগস্টের আগে জুলাই আগস্টের যে আন্দোলন, এটাও আপনারা সত্যি ঘটনা বাইরেই আসবে। ধন্যবাদ। কেন বইটা